একদিনের কথা, এক জাদুকরী ও ঘন জঙ্গলে বসবাস করত এক গর্বিত সিংহ, যার নাম ছিল লিও। লিও তার শক্তি এবং সাহসের জন্য সর্বত্র বিখ্যাত ছিল। একদিন একটি বিশাল বটগাছের নিচে বিশ্রাম নিচ্ছিল লিও। তখন সে একটি মৃদু, কাতর কণ্ঠস্বর শুনতে পায়। কণ্ঠস্বরের দিকে অনুসরণ করে লিও দেখতে পায় একটি উট, যার নাম ছিল কাবি। কাবি তার কাফেলা থেকে বিচ্ছিন্ন হয়ে পথ হারিয়ে ফেলেছিল। লিওকে দেখে কাবির চোখে ভয় ফুটে উঠল। সে ভেবেছিল তার শেষ সময় এসে গেছে। কিন্তু লিও, যার হৃদয় অন্যদের দুঃখে নরম হয়ে যেত, কাবিকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। লিও গভীর আশ্বাসবাণী কণ্ঠে বলল, তুমি এখানে নিরাপদ। আমি তোমাকে এই জঙ্গল থেকে বেরিয়ে যেতে সাহায্য করব। লিওর দয়ার জন্য কৃতজ্ঞ কাবি প্রতিশ্রুতি দিল, একদিন সে তার ঋণ শোধ করবে। দুই অসম্ভব বন্ধুরা একসঙ্গে জঙ্গল আবিষ্কার করতে শুরু করল। তারা যখন এগোচ্ছিল, তখন জঙ্গল তাদের কাছে তার জাদুকরী রূপ মেলে ধরল। এক রূপালী জলের হ্রদ তাদের তৃষ্ণা মেটাল, আর কথা বলা গাছ তাদের প্রাচীন জ্ঞান শোনাল। তবে সবকিছুই যে শান্তিপূর্ণ ছিল, তা নয়। কারণ জঙ্গলে বাস করত এক দুষ্ট জাদুকর, যার নাম ছিল জোরাক। সে পথিকদের উপর নিষ্ঠুর মজা করতে ভালোবাসত। জোরাক লিও এবং কাবিকে দেখে তাদের বন্ধুত্বের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিল। তার জাদুর শক্তি দিয়ে সে এক বিশাল মরুভূমির মায়া তৈরি করল। সবুজ জঙ্গল উধাও হয়ে গেল, আর তাদের চারপাশে দেখা গেল শুধু বালির প্রান্তর। তীব্র গরমে হাঁসফাঁস করতে লাগল তারা। কাবি উঠ হওয়ায় নিজেকে দোষ দিতে লাগল। আমার জন্যই তুমি এই সমস্যায় পড়েছ, সে কাতর হয়ে বলল। কিন্তু লিও নিরাশ হয়নি। সাহস রাখো, বন্ধু। একসঙ্গে আমরা এর থেকে বেরিয়ে যাব, সে দৃঢ় কণ্ঠে বলল। তারা যখন মরুভূমিতে পথ খুঁজছিল, তখন জোরাক তাদের সামনে উপস্থিত হয়ে হাসতে লাগল। এই ফাঁদ থেকে মুক্তি পেতে হলে তোমাদের বন্ধুত্বের শক্তি প্রমাণ করতে হবে, সে ঘোষণা করল। সে তাদের জন্য দুইটি চ্যালেঞ্জ নির্ধারণ করল, একটি লিওর জন্য এবং একটি কাবির জন্য। লিওকে একটি সোনালী গুলি আনতে হবে, যা একটি জাদুকরী আগুনে ঘেরা গুহার গভীরে লুকানো ছিল। অন্যদিকে কাবিকে একটি শক্তিশালী স্রোতপূর্ণ নদী পেরিয়ে একটি নিরাময়কারী গাছের পাতা আনতে হবে। এই দুই কাজ সফলভাবে করতে পারলেই তারা জাদু ভেঙে বেরিয়ে আসতে পারবে। লিও তার সাহসিকতা দিয়ে আগুন এড়িয়ে সোনার গুলিটি নিয়ে এল। অন্যদিকে কাবি তার শক্তি এবং ধৈর্য দিয়ে নদী পার হয়ে নিরাময়কারী পাতাটি নিয়ে এল। তারা দুজনই বিজয়ী হয়ে ফিরে এল। তাদের বন্ধুত্ব আগের চেয়ে আরও দৃঢ় হল। জোরাক তাদের সাহস এবং বন্ধুত্ব দেখে মুগ্ধ হয়ে জাদু ভেঙে জঙ্গলকে আবার ফিরিয়ে দিল। তোমরা প্রমাণ করেছ যে প্রকৃত বন্ধুত্ব অটুট। যাও, তোমরা মুক্ত, সে বলল। লিও এবং কাবি তাদের যাত্রা চালিয়ে গেল। অবশেষে তারা জঙ্গলের প্রান্তে পৌঁছাল। কাবি তার কাফেলার সঙ্গে মিলিত হল, আর লিও তার গোষ্ঠীর কাছে ফিরে গেল। তারা একে অপরকে প্রতিশ্রুতি দিল, যতবার সম্ভব তারা দেখা করবে। গল্পের শিক্ষা: প্রকৃত বন্ধুত্ব বিশ্বাস, সাহস এবং একনিষ্ঠতার উপর ভিত্তি করে তৈরি। একসঙ্গে থাকলে আমরা যে কোনো জাদুকরী চ্যালেঞ্জ অতিক্রম করতে পারি।